প্রথম রেখাটা কত? কি এক্স, সমীকরণটা কি? 30। তাহলে এই রেখাটা এক্স অক্ষকে যেখানে ছেদ করবে সেখানে কি ওয়াই কি জিরো। ওয়াই জিরো বসালে কত হবে? এক্স প্লাস 3 × 0 ইকুয়াল টু হচ্ছে 13। এক্স এর ভ্যালু হচ্ছে কি 13। তার মানে প্রথম যে রেখাটা আছে এটা এক্স অক্ষকে ছেদ করবে কোথায়? 13,0। আর ওয়াই অক্ষকে যেখানে ছেদ করবে সেখানে কি এক্স জিরো। এক্স জিরো বসালে কত হবে? 0 প্লাস হচ্ছে কি 3y ইকুয়াল টু হচ্ছে 13। ওয়াই এর ভ্যালু কি 13/3। তার মানে ওয়াই অক্ষকে ছেদ করবে 13/3। তোমরা একদম অ্যাকুরেট গ্রাফ আঁকবা, অ্যাকুরেট, কারণ এটা অ্যাকুরেট না হলে ঝামেলা। ঠিক আছে। হুম। ওইটা কার ওটা? আচ্ছা, এভাবে সবগুলা মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ বিন্দু বের করো, বিন্দু বের করে গ্রাফে আঁকো তাড়াতাড়ি করে। ওয়াই ইকুয়াল টু 3 লাস্ট ক্লাসে করেছি তো অনেক আসলে। ওই যে এক্স অক্ষের সমান্তরাল রেখা, এক্স অক্ষের সমান্তরাল রেখা, এটা ডাইরেক্ট ডাইরেক্ট কি দিব? 1 2 3। এই যে এরকম ওয়াই ইকুয়াল টু 3। না, এক্স অক্ষের সাথে ওটা তো এক্স সমান্তরাল, তো ডাইরেক্ট আঁকা যাবে। মূল বিন্দু থেকে ওয়াই অক্ষের দিকে কি 3 একক যাবো, ধনাত্মক দিকে 3 একক যাবো, কি এর সাথে সমান্তরাল রেখা এঁকে দিই। হুম। কোথায়? প্রত্যেকে দুইটা করে কনসিডার করতে হবে। আগে ক্লাস করা নাই, একটা রেখা আঁকার জন্য কি করতে হয়? এক্স এক্স অক্ষ ধরতে হয়, ওয়াই অক্ষ ধরতে হয়। প্রথমে রেখাগুলো আঁকবো, আঁকার পরে এরপরে গ্রাফ দেখে ডিসিশন নিব কি করতে হবে। তাহলে প্রথম যে রেখাটা আছে সেটা হচ্ছে কি 13 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এই যে 13,6 এখানে ছেদ করেছে, আর ওয়াই এর কোথায় ছেদ করছে? 13/3 মানে কি 4 পয়েন্ট সামথিং, তাই না? 4.33। 1 2 3 4 5 4.33। এটা হচ্ছে প্রথম রেখাটা। হুম। তারপরে দ্বিতীয় যে রেখাটা আছে সেটা কি? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3। তাহলে এক্স অক্ষকে ছেদ করলে কি ওয়াই জিরো, এক্স অক্ষের ছেদ বিন্দু হচ্ছে 3,0। সেম ভাবে ওয়াই অক্ষকে ছেদ করলে কি এক্স জিরো। তার মানে হচ্ছে কি এটা হচ্ছে 0,3। তাহলে দ্বিতীয় যে রেখাটা হবে সেটা এরকম হবে 3 0 আর 0 3। স্কেল দিয়ে যোগ করবো। তৃতীয় রেখাটাকে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5। তার মানে কি হবে এই যে এক্স অক্ষে কি আসবে ওয়াই জিরো, এক্স ইকুয়াল টু 5 আসতেছে। তার মানে কি 5,0। ওয়াই অক্ষে এক্স জিরো, তার মানে ওয়াই এর ভ্যালু 5। বিন্দুটা হচ্ছে কি বিন্দুটা 0,5। এখানে একটা 5, এখানে কত 4, এটা 5। 5 0 0 5, এই দুইটা দিয়ে যাবে।
এক দুই তিন চার পাঁচ, এই যে এখানে যাবে। আরেকটা হচ্ছে কি, আর লাস্টেরটা হচ্ছে কি, ওয়াই ইকুয়াল টু কি, থ্রি। এই যে এই রেখাটা, দেখো অনেক মানে না বুঝলে কিন্তু অনেক কঠিন, বুঝলে কিন্তু সহজ। এখন এই চারটা রেখা দ্বারা দেখো তো কোনো চতুর্ভুজ হয়েছে কিনা, চারটা দ্বারা আবদ্ধ। এই যে এই যে যেমন এখানে এ একটা বিন্দু, তাই না? মানে এই যে যে এটা একটা বিন্দু 0,3, তারপরে এটা ধরলাম হচ্ছে, মনে করো এটা ধরলাম এ, এটা কি বি, এটা হচ্ছে সি, আর এটা কি D। এই চতুর্ভুজটা হয়েছে না, আপনারা কি বুঝতেছে সবাই? এই চারটা রেখা দ্বারা এই চতুর্ভুজটা হয়েছে। আর কোনো চতুর্ভুজ হয়েছে চারটা রেখা দ্বারা আবদ্ধ? হয় নাই। তাহলে এই যে দেখো, যদি নর্মালি কেউ গ্রাফ না আঁকে, এটা কোনোভাবে করতে পারবে না। ছয়টা সমাধান করবে, অনেকগুলো রেখা, কোনটার সাথে কোনটা করবে। তো ফার্স্টে গ্রাফ আঁকতে হবে। আঁকার পরে এখন এখানে যে বিন্দুগুলো আছে, এই চারটা বিন্দু, তার মধ্যে একটা জানি, বাকি কি করতে হবে, তিনটে বি সি আর ডি কি করতে হবে, সমাধান করে বের করতে হবে। তো বি সমাধান করবো কিভাবে, এই রেখাটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু থ্রি, আর এই রেখাটা কত, এই রেখাটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফাইভ, এই রেখাটা হচ্ছে কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি থ্রি, আর এই রেখা হচ্ছে এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু কি 13, বুঝতেছি? তার মানে এই বি বিন্দু বের করতে হবে কিভাবে, বি বিন্দু বের করতে হবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফাইভ আর ওয়াই ইকুয়াল টু থ্রি, এর সমাধান করে ওরা কিছু কাজ সহজ করে দিচ্ছে। এই যে যখন আমরা এই বিন্দু বি বিন্দু বের করবো, কি বিন্দু, বি বিন্দু, তখন হচ্ছে এই দুইটা রেখা সমাধান করতে হবে, তার মধ্যে অর্ধেক সমাধান করাই আছে, ওয়াই ভ্যালু কি থ্রি ওয়াই দেওয়াই আছে। তো ওয়াই ভ্যালু বসালে কি পাওয়া যাবে, এক্স এর ভ্যালু পাওয়া যাবে কত, টু। তারপরে ডি বিন্দু যখন করবো তখন কি হবে, ডি বিন্দুর জন্য কোনটা লাগবে, ডি বিন্দুর জন্য হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু থ্রি, আর হচ্ছে কি বলো, এক্স প্লাস কি থ্রি ওয়াই ইকুয়াল টু থার্টিন, এটা সমাধান করতে হবে। আর সি বিন্দুর জন্য কোনটা কোনটা, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফাইভ, আর হচ্ছে কি ওই রেখাটা, মানে এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু থার্টি, এটা করতে হবে। হ্যাঁ বিশাল বড়। তো কঠিন ভালো করে বুঝে একটা করো, কঠিনটা করো, কঠিন করলে সব বাকিগুলো সহজ লাগে। বুঝে নাই কেউ আছেন? আচ্ছা তাহলে করো, কাজ করো। 24 সালের ম্যাথ কিন্তু বুঝতে পারছো, আস্তে আস্তে কোশ্চেন কিন্তু কি হচ্ছে, কঠিন হচ্ছে, এটা তোমাদের জন্য ভালো। ঠিক আছে, তোমরা 90 প্লাস পাবা, আর বাকি যারা 80 পাইছো ওরা এ প্লাস পাবে না, তোমরা আগাই যাবা, তাই না? এখন তো সিস্টেম হচ্ছে বাজে, যে 80 পায় সে এ প্লাস, যে 99 পায় কি 100 পায় সেও কি এ প্লাস, কিন্তু পার্থক্য আছে না, আছে। হুম, না দুটো সেম তো, 80 পেলেও এ প্লাস, 99 পেলেও কি এ প্লাস। ওই বেশ দেখে তখন বিন্দু দেখবো, মানে চতুর্ভুজ হোক ত্রিভুজ যাই হোক, আমার তো শীর্ষবিন্দু লাগবে, শীর্ষবিন্দুগুলো আমরা সমাধান করে বের করবো, কারণ রেখা সমীকরণ দেওয়াই থাকবে। আমার কথা বুঝছো না, বুঝো না? তো ওরা নিয়ে টেনশন নাই, তোমার গ্রাফ আঁকতে হবে, গ্রাফ এঁকে দেখে দেখে যে কোন চতুর্ভুজটা হয়েছে বা কোন ত্রিভুজটা চাইছে, ওটার শীর্ষবিন্দুগুলো কি। এখানে চারটা শীর্ষবিন্দুর মধ্যে একটাকে অলরেডি আমরা পেয়ে গেছি, আর বাকি তিনটে সমাধান করে বের করতে হবে। এরকম গ্রাফে করো, গ্রাফ দিচ্ছি তো, বেশি ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, স্ক্রিন ধারণা।
সবগুলো বের হয়ে গেছে, গুড। এই তো 0 3, তাই তো? আর তারপর বি কত? 2 3। সি কত? 1 4। আর হচ্ছে ডি -2 5। তাহলে তো ক্ষেত্রফল বের করে কোনো ব্যাপার না। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ নিবে এবিসিডি। অনেকে দেখলাম গ্রাফ আঁকতে পারতেছে না, কেউ কেউ না পারলে, না বুঝলে বলতে হবে যে এটা বুঝতেছি না। ওই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3, এক্স এর দিকে 3, ওয়াই এর দিকে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, সেটা কি? এক্স এর দিকে 5, ওয়াই এর দিকে 5। আর বাকি এক্স প্লাস 3 ওয়াই ইকুয়াল টু 13, ওটা একদম বাঁকাটা, একদম এই পাশে। হুম। আর ওয়াই ইকুয়াল টু 3 জানো, এক্স অক্ষের সমান্তরাল। এবার বুঝছো? এ তোমার হচ্ছে যে এখানে তো বলেছে এক্স প্লাস ওয়াই, এটা আঁকা বলেছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 3, এটাই দিকে হবে। ওয়াই এক্স ও 3, ওয়াই 3, দেখো এটা বলেছে। এই যে 3 3 হবে, এই যে এইদিকে এরকম হবে। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 আর এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি 3, দুইটা সমান্তরাল রেখা কিন্তু, তাই না? তো ঢাল -1, 7 বর্গ আছে। হুম। কেউ না পারলে বলি, চুপ থাকি না, চুপ থেকে শিখতে পারলে। হুম হুম। নাম ইচ্ছে মতো দিয়ে দিবে, এখানে নাম দেওয়ার জন্য আগে দেওয়া লাগবে না, ঠিক আছে? হুম। হ্যাঁ, এটা না আঁকলে ভালো, লিখলে ভালো। ঠিক আছে, সবাই পারতেছি। যাদের হয়ে গেছে তারা হচ্ছে যে এখানে এই যে 61 নাম্বারটা করো। এই না পারলে বলো, কোথায় বুঝো নাই? বিন্দুগুলো বসাও। তোমার ওই যে একটু হয়ে গেছে তো, গ্রাফ তো ঠিক আছে। তোমার এই চারটা রেখা দ্বারা একটু একটু চতুর্ভুজ আছে। এটা 0 3, এটা 0 3, এটা হচ্ছে কি তাহলে? এটা এটা কার সমাধান? এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, আর হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু 3। তো ওয়াই ইকুয়াল টু 3 দেওয়াই আছে, এটা এখানে বসো, তাহলে এক্স এর ভ্যালু পেয়ে যাবে। 461 কই? কত নাই, এখানে তো খ দিয়ে শুরু, এটাই ব্র্যাকেট। খ করো, খ। হুম। ভ্যালু ব্যাকে বের করছো? হুম, করো। হুম হুম। হ্যাঁ, এটা তুমি ঢাল বের করবা, গুণ করবা, গুণ করলে কি আসবে? -1 আসবে।
কি বললাম আজকে প্রথমে, যে দুটি সরল রেখা পরস্পর যদি লম্ব হয় ঢালদের গুণফল -1, ওটা তো আমি তোমাকে বুঝতে পারবো না। ওটা বোঝার জন্য তোমার হায়ার মধ্যে 8.3 এর বেসিক আছে জানতে হবে। 8.3 করছো? করো নাই, তাহলে মনে কত মুখস্থ রাখা, কত কি মুখস্থ রাখতে হবে। এর সাথে পরীক্ষা দিয়েছি কোনো 4? তার বেশি সমস্যা কোনটা বুঝতেছে না বলো? চতুর্ভুজ বুঝতে পারছো কোনটা? তোমার হয় চতুর্ভুজ হয় নাই তো, তোমার এই যে এটা হচ্ছে 3, এটা 3 আর এটা কত, এখানে 5 দিচ্ছে, এটা তো 5 হবে। এটা 5 কোথায় হবে, এই যে তোমার এখানে পড়েছিল 1 2 3 4 5, এই যে এখান দিয়ে যাবে, এটা 5, এটাও 5, বুঝো নাই? x প্লাস ওয়াই ইকুয়াল টু 5 রেখা গ্রাফ আঁকা পড়েছিল, এই দুইটা রেখা সমান্তরাল হবে, ছেদ করবে এটা। এটা তো বুঝছো না, বুঝো নাই কোথায় বলেছি? তোমাদের এই যে গ্রাফ যেহেতু ছোট হয়ে যাচ্ছে, তোমরা এই যে করতে পারো, 2 বর্গ এককে এক করতে পারো, তাহলে সর্বোচ্চ তো 13 আছে না, 13 দুগুণে কত হবে? 26, 26 হয়নি এখানে? 5 10 15 20, হ্যাঁ 26 ইজিলি আসে। তাহলে একটু বড় হবে আর কি, বুঝতে সুবিধা হবে। 2 বর্গ এককে মানে দুই দুই বর্গ করকে এক 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 ধরে চালাই যাও। হুম। আমি আগেরটা হয়েছে, প্রথমটা হয়েছে। হুম। গ্রাফ আঁকতে পারছো না? হুম, পরে তাহলে দেখে দেখে এখানে বুঝতে অসুবিধা হলে এখান থেকে দেখো, এখানে মোটামুটি একটু বড় আছে তোমার গ্রাফ থেকে, কোনো নাম্বার লাগবে না, -1 আসছে। আবার ছবি আঁকতে বলছে, হ্যাঁ, তো এই গ্রাফে এখানে আঁকো। হুম, ঠিক আছে, এবার ছবি আঁকতে বলছে, ছবিটা আঁকো, ছবি আঁকো, একে প্রমাণ দেখাই দেবো, ছবি তো দেখাই। হ্যাঁ, এক্স অক্ষ, যে কোনো রেখা আঁকার সময় কি করতে হবে, এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের সমান্তরাল না হলে সবসময় এক্স অক্ষের ছেদবিন্দু ওয়াই অক্ষের ছেদবিন্দু দিয়ে রেখা আঁকি এঁকে নিই।
লম্বা হয়েছে? ওকে, তাহলে এর মধ্যে তো মানে সব টাইপের মোটামুটি দেখানো হয়েছে। যেটা করতে হবে বাসায় একটু প্র্যাকটিস করে, যদি কারো সমস্যা থাকে সেটা আমাকে দেখাইতে হবে আর কি।